আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাজা। এভাবে খাজা তৈরি করলে এটা খেতে খুবই মজা হয়। এটা ছোট বড় সবার পছন্দ। তো চলে আসব মূল উপকরণে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি আর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ, 2 চামচ রান্নার তেল। এগুলো আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। যেভাবে আমরা রুটি বানাই তার থেকে একটু শক্ত ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিলাম আরও 2 চা চামচ রান্নার তেল। আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। চলে আসলাম 5 মিনিট পর। খাজার জন্য ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। এখানে আমি ফ্রি বেলুন নিয়েছি। তা একটা রুটি বানিয়ে দেখাচ্ছি। সামান্য পরিমাণ গুঁড়ি দিয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এটা বেশি পাতলাও হবে না, মোটাও হবে না। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ ঘি। রুটির উপরে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম শুকনো আটা। এটা দিলে খাজার লেয়ারগুলো অনেক সুন্দর হবে। এবার আমি পুরো রুটিটা হালকা হাতে বটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে বটে নিচ্ছি। খুব ভালোভাবে বটে নিলাম। এবার আমি চাকু দিয়ে কেটে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। হালকা একটু মোটা করে কেটে নিচ্ছি। একটা বাটিতে আমি সবগুলো উঠিয়ে নিব। একটা বানিয়ে দেখাচ্ছি। হালকা হাতে চাপ দিয়ে বানাতে হবে যাতে লেয়ারগুলো মিশে না যায়। বেলুন দিয়ে আমি খুব হালকাভাবে চাপ দিয়ে বানাচ্ছি। একটা খাজা আমার বানানো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো খাজা বানিয়ে নিব। একইভাবে আমি সবগুলো খাজা বানিয়ে নিয়েছি। এবার চলে যাব শিরা তৈরির কাজে। আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা জাল করে নিব।
সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম। বলক এসে গেছে। এটা যখন একটু আঠালো হয়ে আসবে সেই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিব। চিনি শিরাটা আমার আঠালো হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা। চলে আসলাম খাজা ভাজার জন্য। প্যানে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। হালকা গরম করে নিয়েছি তেলটা। আমি দিয়ে দিলাম খাজাগুলো। এটা আমি একদম লো হিটে ভেজে নিব। আস্তে আস্তে চেপে চেপে এগুলো আমি ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এটা আমি বেশি লাল করে ভাজবো না, হালকা বাদামি হয়ে গেলে নামিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। খাজাগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেল সেকে। তো এভাবে আমি সবগুলো খাজা ভেজে নিব। এবার আমি খাজাগুলো টিনের শিরার ভিতর দিয়ে উঠিয়ে নিব। এটা আমি 1 সেকেন্ডের মতো রাখবো। বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে খাজাগুলো। চিনির শিরাটা হালকা গরম, খাজাগুলো বেশি গরম দিয়ে দিলাম। তো উঠিয়ে নিলাম। বেশি রাখবেন না, তাতে খাজাগুলো নরম হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো খাজা চিনির শিরার ভিতর ডুবিয়ে নিব। তো উঠিয়ে নিলাম। রেডি আমার সবগুলো খাজা। এটা দেখতেও যত সুন্দর, খেতেও ভারী মজা। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচা হয়েছে, নরম হয়েছে। হাতের সাথে একদম মিলিয়ে যাচ্ছে। দেখুন, এটা খেতেও ভারী মজা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।